হ্যালো নমস্কার এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে এসেছি খুব মজাদার একটা রেসিপি নিয়ে। আর এটা কিন্তু খুব ইউনিক। সেটা হচ্ছে কমলা লেবুর পায়েস। হ্যাঁ, কমলা লেবুর কিন্তু খুব মজাদার করে পায়েস তৈরি করে নেওয়া যায়। আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। পায়েস তৈরির জন্য 3টা লেবু থেকে আমি লেবুর খোয়া ছাড়িয়ে নিয়েছি আর একটা লেবু রেখে দিয়েছি ডেকোরেশনের জন্য। এখন মিডিয়াম আঁচে একটা কড়াই রেখে তার মধ্যে প্রথমে চিনি দিয়ে দেব আর এর মধ্যে 1 চিমটি লবণ অ্যাড করে দেব। চিনিটা কিন্তু ক্যারামেলাইজ হতে দেওয়া যাবে না। এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিতে হবে যাতে চিনিতে পুরোটাই ভিজে যায় আর জলটা যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে। এখন এর মধ্যে কমলা লেবুগুলো দিয়ে দেব। দেখুন লেবুটা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে লেবুটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখন আমরা ময়দা ব্যবহার করব। 2 চামচ ময়দা আমি এখানে দুধ দিয়ে গুলিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে দিয়ে দেব। ময়দা দেওয়ার কিন্তু একটা বেনিফিট আছে। যে কোনো টক জাতীয় জিনিস দিলে, কিশমিশ, খেজুর এগুলো দিলে অনেক ক্ষেত্রে দুধ কিন্তু কেটে যেতে পারে। ময়দাটা দিয়ে দিলে এ সময় কিন্তু এই কাটার সম্ভাবনাটা অনেক কমে যায়। এবার ময়দা দিয়ে এর মধ্যে 1/2 কেজি পরিমাণ দুধ অ্যাড করে দিচ্ছি। 1 কেজি দুধ 1/2 কেজি করে নিয়েছিলাম, সেই দুধটা এর মধ্যে দিয়ে দেব। এখন দেব মিল্ক পাউডার বা গুঁড়া দুধ। গুঁড়া দুধ আমি এখানে 1/2 কাপের মতন দিয়েছি। এটা খুব ভালো করে ঘন করে নেড়ে চেড়ে নিতে হবে। এটা কিন্তু একটু ঘন হয়ে গেলেই একদম রেডি হয়ে যাবে। গুঁড়ো দুধ দিলে টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখুন পায়েস কিন্তু একদম রেডি। এখন সার্ভ করার পালা। লেবুটা আমি ছাড়িয়ে খোসাটা রেখে দিয়েছিলাম এরকম করে গোল করে কেটে। এখন এটার মধ্যে করেই আমি সার্ভ করব। এটার মধ্যে করে করলে কিন্তু লেবুর একটা এসেন্স থেকে যায় আর উপর থেকে খুব ভালো করে কাজু কিশমিশ অ্যাড করে দিচ্ছি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই শীতের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যায়। আপনার বাড়িতে অবশ্যই একবার হলেও চেষ্টা করে দেখবেন। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, সবাই খুব পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।